নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি করছি মৌরলা মাছের ঝালদা। তো চলুন কিভাবে বানাচ্ছি আমি দেখে নিন। তো মাছটা প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখবার আগে বলে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। তো আমি মশলার মধ্যে করেছি, আমি 2 চামচ সর্ষে, একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 3টে আমি একসঙ্গে মিহিন করে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। এর মধ্যে খুব বেশি একটা মশলা দেব না, তাই সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। মাছগুলো আমি কড়া করে ভেজে নেব। তো আঁচটা কমিয়ে তারপর মাছটা উল্টে দিচ্ছি। তো দেখুন তলাটা কত সুন্দর একদম ছেড়ে যাচ্ছে, মানে বুঝতে হবে ভাজাটা খুব ভালো হয়েছে। এই দেখুন আমি উল্টে দিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। কত সুন্দর ভাজাটা হয়েছে দেখুন, একদম একদম ঝরঝরে টাইপের। তারপর আমি এই তেলের মধ্যে আরও মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমি এরকমভাবে পোড়া পোড়া করে ভেজে নেব। আর একটা কথা বলি, যেসব দিদিরা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি তাদের কমেন্টস পড়ছি এবং আমার খুবই ভালো লাগছে। আর তোমাদের কমেন্টস পড়ে আমার আরও আগ্রহ লাগছে নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তো আমি আরও অনেক ভিডিও করতে পারবো, আমি এটা নিশ্চিত। তো চলুন এই ভিডিওটা আগে দেখাই। তো দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই দেখুন কত সুন্দর সব মাছগুলো রাখা আছে একসঙ্গে। তারপর আমি কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু কালো জিরে ফোড়ন। তারপর আমি কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজের কালার প্রায় চেঞ্জ হয়ে এসেছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর টমেটোটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর কিছুক্ষণ আমি এটা কম আঁচে এরকমভাবেই ভাজতে থাকবো। তো এর কালারটা খুব ভালো আসবে। তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা হলুদ করলে খুব সুন্দর কালারটা আসে। তো এই দেখুন টমেটোটা গলে গেছে আর কত সুন্দর কালারটা এসেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে পেঁয়াজ বাটাটা। তারপর ভালো করে এটা মিক্স করে নেব। আর বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে জাস্ট দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। কম আঁচ করে আমি খানিকক্ষণ এটা কষে নেব, যেন সর্ষের খুব একটা গন্ধ না ছাড়ে, কাঁচা কাঁচা ভাব না লাগে। তাই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই দেখুন কষানো হয়ে গেছে আর ওপরে একটু একটু তেল ছেড়ে এসেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি 2 ফাঁক করে রেখেছি লঙ্কাগুলো, তো দিয়ে দিলাম। এটা মিশিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। তারপর হালকা হালকা করে আমি মশলাটা মাখিয়ে নেবো মাছের মধ্যে, যেন মাছগুলো ভেঙে না যায়। মাছের মধ্যে মিক্স করা হয়ে গেছে মশলাটা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণের জল, মানে হাফ কাপ মতো জল। কিছুক্ষণ ফুটতে দেব, যেন মশলাটা পুরো মাছের মধ্যে একটু ঢুকে যায়। তারপর কিছুক্ষণ ফোটানো হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, কুচি করে রেখেছি ধনেপাতা। তারপর ধনেপাতাটা দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, দেখেই একটা লোভনীয় লাগছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এরকমভাবে। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।